জিয়াউর রহমানের তৈরি ফিল্ম সিটি পড়ে আছে অবহেলায়। গত ফেব্রুয়ারিতে গাজীপুর জেলার কবিরপুরের বাংলাদেশ ফিল্ম সিটি নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে আনন্দযোগ। সংবাদ প্রকাশের পরই আলোচনায় উঠে আসে এই বিষয়টি। এদিকে চলচ্চিত্রের স্টান্টম্যান ও ফাইটারদের জীবন সংগ্রাম নিয়েও প্রতিবেদন করে আলোচনা তৈরি হয় মিডিয়া পাড়ায়। এছাড়া এফডিসির অনিয়ম, প্রেক্ষাগৃহের সংকট, দেশের নাটকে ভাষার অপব্যবহারের প্রতিবেদন সাড়া ফেলে। বছর জুড়ে আনন্দযোগের আলোচিত প্রতিবেদনগুলোর বিস্তারিত নিয়ে আরিফ হকের একটি প্রতিবেদন। গত 15ই ফেব্রুয়ারি চলচ্চিত্রের এক অপার সম্ভাবনার কথা বলেছে আনন্দযোগ। 105 একরের বিশাল ফিল্ম সিটি গাজীপুরের কবিরপুরে পড়ে আছে অবহেলায়, যেখানে ছিল না কোনো পরিচর্যার চিহ্ন। প্রতিবেদন প্রকাশের পর নড়ে চড়ে বসে এফডিসি কর্তৃপক্ষ। উদ্যোগ নেয় বাংলাদেশ ফিল্ম সিটির সংস্কারের। চলচ্চিত্র তারকাদের নিয়ে সবাই ব্যতিব্যস্ত থাকলেও আলোচনার আড়ালেই থেকে যান চলচ্চিত্রের স্টান্টম্যান ও ফাইটাররা। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেও তারা পান না সঠিক মূল্যায়ন। নামমাত্র সম্মান নিতে জীবিকা নির্বাহ করেন টেনে টুনে। তাদের জীবন সংগ্রামের গল্প বলেছে আনন্দযোগ। প্রতিবেদন প্রকাশের পর জনসাধারণ সহ দেশের বিনোদন জগৎ এই মানুষদের নিয়ে ভেবেছে আলাদাভাবে। দীর্ঘ সময় বিএফডিসির আধুনিকায়ন করা হয়নি। পরিচর্যার অভাবে শুটিং কমে গিয়েছিল চলচ্চিত্রের আতুরঘর বিএফডিসিতে। শুটিং ফ্লোরগুলোর বেহাল দশার চিত্র তুলে ধরে আনন্দযোগ। বিষয়টি নজরে এলে পরবর্তীতে সংস্কার ও উন্নয়নের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। প্রেক্ষাগৃহের অভাবে ধ্বংসের পথে দেশের চলচ্চিত্র শিল্প। শুধুমাত্র ঈদে মুক্তি পাওয়া সিনেমা দিয়ে সারা বছর হল চালানো সম্ভব নয় বলে জানান হল মালিকরা। তাই ক্রমশ কমে যাচ্ছে প্রেক্ষাগৃহের সংখ্যা। বিষয়টি প্রতিবেদনে তুলে ধরার পর নতুন প্রেক্ষাগৃহ নির্মাণের উদ্যোগ নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়াও দেশের নাটকে ভাষার অপব্যবহার, চরিত্র অভিনেতাদের অবমূল্যায়ন সহ বিনোদন অঙ্গনের বিভিন্ন অসঙ্গতি প্রতিবেদনের মাধ্যমে নিয়মিত তুলে ধরেছে আনন্দযোগ। প্রকাশিত সংবাদগুলো যেমন সর্বমহলে পেয়েছে প্রশংসা, তেমনি পরিবর্তন এনেছে দেশের বিনোদন পাড়ায়। নিজেদের দৃষ্টিভঙ্গিটা পাল্টান। আরিফ হক, ৭১।